নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পটল দিয়ে দারুণ সুস্বাদু একটা নিরামিষ রান্না আজ তৈরি করব। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। সাধারণ উপকরণেই তৈরি এই রেসিপি ভাত বা রুটির সঙ্গে দারুণভাবে জমে যায়। ঘরে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি সকলেই পছন্দ করবে। রান্নাটা করবার জন্য আমি এখানে 8টা মাঝারি সাইজের পটল নিয়েছি। পটলে এরকম হালকা হালকা একটু খোসা রেখে পটলগুলোকে ছুলে নিয়েছি। এখন পটলগুলোর দুধার আমি ছুরির সাহায্যে এভাবে করে একটু কাট লাগিয়ে নেব। এতে পটলগুলো ভাজবার সময় ফাটবে না, আর পটলের ভেতরে নুন হলুদ ও মশলার ফ্লেভারও সহজেই ঢুকবে। সবকটা পটলের গায়ে এভাবে করে আমি একটু কাট লাগিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে হাফ কাপ চিনেবাদাম নিয়ে বাদামগুলোকে ড্রাই রোস্ট করে নেব। বাদামে ভাজা রং না আসা পর্যন্ত বাদামগুলোকে ভেজে নিতে হবে। বাদামের গায়ে দেখুন বন্ধুরা, হালকা হালকা ভাজা রং চলে এসেছে। এবার এই ভাজা বাদামগুলো কড়াই থেকে তুলে নিয়ে আমি আধ ভাঙা করে এগুলোকে একটু গুঁড়ো করে নেব। রান্নায় দেবার জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। সেজন্য আমি একটা বাটির মধ্যে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, হাফ চামচ এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। এবার এর মধ্যে অল্প জল দিয়ে মশলাগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নেব। মশলাগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেবার পর বাটিটা আমি একটা সাইডে রেখে দেব। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, তবে অন্য কুকিং অয়েলও আপনারা করতে পারেন। তেলের কাঁচা গন্ধ চলে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন হলুদ যাতে না পড়ে তাই এই সময় আঁচ একদম কমে রেখে নুন হলুদ তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার পটলগুলো কড়াইতে দিয়ে দেব। পটলগুলো কড়াইতে দেবার পর তেলে ভালোভাবে এগুলোকে ভেজে নেব। পটলের গায়ে হালকা ভাজা রং না আসা পর্যন্ত পটলগুলোকে এভাবে উল্টে পাল্টে বেশি থেকে মাঝারি আঁচে ভাজবো। আর ভাজবার সময় আমি কড়াইটা ঢাকা দিয়ে ভাজবো। এইভাবে ভাজলে পরে দেখবেন তাড়াতাড়ি পটলের রং আসবে আর পটলগুলো সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে। পটলগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে, পটলের গায়ে ভাজা রং চলে এসেছে। এবার ভাজা পটলগুলো কড়াই থেকে তুলে নেব। ভাজা পটলগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারচিনি, 3টে ছোট এলাচ, 4টে লং আর 1 চামচ গোটা জিরে। তেলে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার বানিয়ে রাখা মশলার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। মশলার মিশ্রণটা দেবার পর 3-4 মিনিটের জন্য কম আঁচে মশলাটা কষাবো। 3-4 মিনিট মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেব এর মধ্যে ছোট টুকরোয় কেটে রাখা মাঝারি মাপের একটা টমেটো। টমেটো দেবার পর এর মধ্যে অল্প নুন দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে কড়াইটা ঢাকা দিয়ে দেব। ঢেকে একদম কম আঁচে কষাবো যাতে টমেটোও নরম হয়ে যায় আর মশলাও সুন্দরভাবে কষে যায়। তো দেখুন বন্ধুরা, টমেটো নরম হয়ে গেছে আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলগুলো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে পটলগুলোকেও একটু সময় কষাবো। কড়াইটা ঢাকা দিয়ে কম আঁচে কষিয়ে নিচ্ছি। খুব সহজ একটা রান্না বন্ধুরা, কিন্তু এর স্বাদ অসাধারণ হয়। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি সবার ভালো লাগবে। মাঝে মাঝে অবশ্যই কিন্তু সব একটু মিশিয়ে দিতে হবে, মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে কষাতে হবে। তো এইভাবে আমি 3-4 মিনিট কষিয়েছি, পটলগুলো সুন্দরভাবে মশলার সাথে কষে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন। নুন দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। আমি দুধ দিয়ে রান্নাটা করছি, তবে দুধের জায়গায় জলও দেওয়া যাবে। তবে দুধ দিলে কিন্তু রান্নার স্বাদ আরও ভালো আসবে। 5-6টা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাগুলো আমি গোটাই দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। এবার কড়াইটা ঢাকা দিয়ে কম আঁচে এটা রান্না করব পটলগুলো সেদ্ধ না হওয়া পর্যন্ত। এভাবে আমি প্রায় 5 মিনিট রান্না করেছি। দেখতেই পাচ্ছেন গ্রেভির ওপর সুন্দরভাবে তেল ভেসে উঠেছে আর পটলগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো।
গরম মশলাগুলো দেবার পর এর সাথে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েই কড়াইটা 30 সেকেন্ডের জন্য কম আঁচে ঢাকা দিয়ে রাখবো। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গাওয়া ঘি। অবশ্যই কিন্তু একটু ঘি এর মধ্যে দেবেন, এতে এই রান্নার ফ্লেভারটা আরও ভালো আসবে। ঘি দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভাজা বাদামগুলো। ভাজা বাদামগুলো আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দেবার পর সব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা জায়গায় এটা তুলে নেব। পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি একটা অসাধারণ স্বাদের পটলের পদ। রান্না করলে দেখবেন পরিবারের সদস্যরাও খুব পছন্দ করবে। গরম ভাতের সাথে এই নিরামিষ পটল একবার খেলে বারবার দেখবেন খেতে ইচ্ছে করবে। কেমন লাগলো বন্ধুরা আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।